আপনারা দেখছেন ব্ল্যাক সোলজার লার্ভা। তো এই লার্ভাগুলাকে আমি খাবার দিয়েছি আর লার্ভাগুলা খাবার খাচ্ছে। তো আসলে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের পোকাগুলা 8 থেকে 10 দিন বয়সে যদি এরকম কোয়ালিটি হয়ে থাকে, আমি যারা পুরাতন খামারি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি। আপনারা দেখবেন পুরো ভিডিওটা। যদি 8 থেকে 10 দিন বয়সের পোকা এই কোয়ালিটির হয়ে থাকে, তাহলে এই পোকাগুলার থেকে মাদার পোকা বানানো সম্ভব। আর এই পোকাগুলা থেকে মাদার পোকা বানালে পোকাগুলা হবে অনেক বড় বড় এবং পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যাবে। কিন্তু এই 8 থেকে 10 দিন বয়সে যদি পোকাগুলা এরকম সাইজ না আসে, ওই পোকাগুলা আপনারা মাদার পোকা বানাবেন না, হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করবেন। এটা আমার হাউস, আর আমি টর্চ জ্বালায় ভিডিও করছি। এখন রাতে আমি ভিডিও করছি। তো আমি যদি এরকম একটু ধরি তাহলে বুঝতে পারবেন পোকাগুলা টোটালেই খাবার খাচ্ছে। এখানে খাবার দেয়া হয়েছে, পোকাগুলা খাবার খাচ্ছে। তো আমি যদি একটু দেখাই এখানে কি খাবার দেয়া হয়েছে। এটা একটা প্লাস্টিকে 1 টাইম কাপ, আপনারা দেখতে পাচ্ছেন। পানি 1 টাইম কাপ আর কি, চা খায় বা দই খায়, যাই হোক। এখন এটা হোটেল স্টেজ। তো এটা কিন্তু এর মধ্যে যা আছে পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে। আর এইগুলা হচ্ছে টিস্যু, উপরে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা টিস্যু দিয়ে হাত মোছার জন্য হোটেলে ব্যবহার হয়। যেখানে মরিচের খোসা দেখতে পাচ্ছেন, বেগুনের খোসা দেখতে পাচ্ছেন, আপনি এই যে বেগুনের খোসাগুলা দেখতে পাচ্ছেন। তো টোটালেই আপনি যা ইচ্ছা তাই খাইয়ে ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে 8 থেকে 10 দিন বয়সের পোকাগুলা যদি এরকম কোয়ালিটির হয়ে থাকে, তাহলে কিন্তু এই পোকা দিয়ে মাদার পোকা বানাবেন, মানে এই পোকা থেকে পিউপা সংগ্রহ করবেন, রেখে দেবেন এইগুলা মা পোকার জন্য। আর যদি 8-10 দিন বয়সে পোকাগুলার কোয়ালিটি এরকম না হয়, তাহলে ওই পোকাগুলা আপনারা হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করবেন। তো আসলে পোকাগুলা সবসময় থাকে খাবারের নিচে। আমি যদি এটা এখান থেকে সরাই, এই টিস্যুটা সরালাম, দেখতে পাচ্ছেন যে পোকাগুলা কিন্তু থাকে বেশিরভাগ টিস্যু বা খাবারের নিচে। আমি যদি এখান থেকে কিছু সরাই তাহলে দেখতে পারবেন একদম ক্লিয়ারভাবে যে পোকাগুলা টোটালে খাবারের নিচে। তো পোকাতে যদি কোনো সমস্যা না থাকে, নর্মাল বা আবহাওয়া যদি ঠিক থাকে, তাহলে পোকাগুলো এরকম নড়াচড়া করবে এবং খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়া শুরু করবে। তো যাই হোক, আমার এই চ্যানেলটা যেহেতু শিক্ষণীয় বিষয় নিয়ে ব্ল্যাক সোলজার পোকার ভিডিও বানানো হয়, তো আজকের বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্ল্যাক সোলজার পোকা চাষের ক্ষেত্রে। যারা এই বিষয়টা মেনটেন করতে পারে না, তারা কিন্তু ব্ল্যাক সোলজার পোকা চাষে ব্যর্থ। কথাটা মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।